সবাইকে বলি গুড মর্নিং। সবাই কেমন আছে? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমার সোনাও খুব ভালো আছে। তোমরা ভাবছো সকাল সকাল আমার লিপস্টিক কেন, হয়তো ভাবতেই পারো। আমি বলে দিই, সকাল এখন বাজে ঠিক কটা, 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো তার আগে কিন্তু আমি অনেক সকালে উঠেছি। ছেলে অনেকও ভোরবেলা উঠে গেছিলো, গিয়ে ওকে ঘুম পাড়িয়ে সংসারের যাবতীয় মানে আশিবাসি সেরে, বাসন মাজা থেকে ঘর মোছা, ঝাড় দেওয়া, তারপরে কয়েকটা জামা কাপড় কেচেছি, আবার কয়েকটা ভিজিও রেখেছি, সেগুলো সমস্ত কাজবাজ করে আর একটু রিলস বানাচ্ছিলাম, ভিডিও। আর আমার সোনাটা ঘুমাচ্ছিল শান্তিতে, তাই তো বাবা? ও বাবাই রে, ঠান্ডা লেগেছে বাবাই। আর এর বাবা আজকে দাদুর সঙ্গে কাজ করছে। রান্না করছি, অনেক বেলা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। বাবা আজকে বাজার করেনি, কী যে রান্না করবো বুঝে না পেয়ে 10:30-এর সময় ভাত বসিয়েছি, এখন বাজে 11টা। ভাত হচ্ছে, আর ওইদিকে দেখো ছেলে খেলা করছে। বাবাই তুমি তো পড়ে যাবে। রান্না হয়েছে, এখানে একটা চিংড়ি মাছ দিয়ে 5 মিনিটের সবজির চচ্চড়ি, আর এটা হয়েছে চাটনি। যেহেতু বাবা বাজার করেনি, তাই আমাদের খাওয়া দাওয়ার অবস্থা এতটাই খারাপ, আর কি বলবো। মাছ নেই, আমার কপালে দুঃখ, এরা সবাই খেতে পারে, শুধু আমি খেতে পারবো না। অসুবিধা নেই, চাটনি হয়েছে অবশ্যই, ম্যানেজ তো করতেই হবে, বাড়ির বউ হয়েছি বলে কথা, শখের মানুষকে বিয়ে করেছি, এইটুকুনি করতেই হবে। ছেলের অবস্থা দেখো কি করেছে। আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, এখন 1:30 বাজে। আর শাশুড়ি মা আজকে বাড়ি থেকে এখনো আসেনি, ফোন করেছিলাম, বললো দেরি হবে, মানে বোনের বাড়িতে গিয়েছে, এরকমটাই হবে। ছেলে দেখো বেলায় ঘুম থেকে উঠে স্নান করেছে 12টার সময়, 12টা সাড়ে 12টার সময় উঠে স্নান করেছে, আর এখন ঘুমাবে না, জ্বালাতন করবে। কী যে ঘুমাবে এখন, জ্বালাতন করে কি হয়তো মানে 2:30 3টে নাগাদ এরকম ঘুমাবে। তো চলো দেখা যাক ছেলে ঘুমায় কিনা, বা নিজেরা একটু ঘুমাতে পারি কিনা। গাইস এখন ঠিক বাজে 4:20, আর আমার ছেলেই মাত্র ঘুম থেকে উঠলো। দুপুরবেলা এত গরমে, বাচ্চা মানুষ তো মানে ঘুমাচ্ছে, আবার উঠে বসে আছে, আবার ঘুমাচ্ছে, এরকম। তো দেখো বাবাই, খুব কষ্ট হচ্ছে না শোনা গরমে? শোনা গরমে কষ্ট হচ্ছে, বলতে পারে না। তো যা দেখলাম, খানিকক্ষণ ঘুমিয়েছে, মানে 8 ঘন্টা মতন ঘুমিয়েছে, আবার উঠে গেছে, গিয়ে আবার ঘুমিয়েছে, মানে এরকম। আর ঠিক মতো ঘুমটাও হচ্ছিল না, আমরা নিজেরাই কাবু হয়ে যাচ্ছি। ওর জন্য আমি এখন ছাতু বলছি, ছাতুটা খাওয়াবো, খাইয়ে দেখি একটু বাইরে থেকে নিয়ে যাবো। এখনও রোদ কি মাঠে, নিয়ে বেরোবো। ছেলেদের নিয়ে ঘুরতে বেরিয়েছি, বেশি কোথাও যাইনি, দূরে মানে এই রাস্তার সামনে, এই যে রাস্তাটার মধ্যে এখানে এই সামনেটা এসে বসলাম আর কি। ছেলেটা ভীষণ বিরক্ত করে, তো ওই জন্য আমরা এখানে হাওয়া খাওয়া যাক, তাই এই বসে আছে। আর শাশুড়ি মা ছিল না, আসেনি বাড়িতে, মানে মেয়ে গিয়েছিল মাসির বাড়িতে, মাসির বাড়ি থেকে এসছে সবাই এসছে 5টার সময় ঘরে। তো বললাম ছেলেটাকে নিয়ে, তো মাকে বললাম যাই, বলবো না, ছেলেটাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু আমরা দুপুরবেলা ওরকম খাওয়া দাওয়ার অবস্থা ছিল, যেহেতু বাবা কাজে ছিল, বাজার করতে পারিনি, আর তাই ভাবলাম রাতে আর কি খাবো, তাই যেই বলা সেই কাজ। আমি বললাম রোল করো, তো এই যে রোল বানাচ্ছিলাম, সমস্ত কিছু কিনে আনলো ছেলের বাবা, মানে আমার হাজব্যান্ড। দারুণ হয়েছিল, দেখালাম রোল করেছিলাম, এগ রোল। ওই মানে ওই এগ রোলটা আজকে খাওয়া হলো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো এখন ঠিক বাজে 10টা, রোলটা বানাতে একটু অনেকটা লেট হয়ে গেছিলো, তো 10:05 হয়ে গেছে। তো চলো সবাই বলি টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।